সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার ওনার যেই মামলার যে কাগজপত্র ওইটা জায়গা মতো দেওয়া আছে, এখন এটা গভর্নমেন্ট ডিসাইড করবে এবং অবশ্যই ওইটা মানে আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যেই কাজটা করা দরকার ওটা করে ফেলেছি আর কি। আমরা জানি কেসটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা না, ওইটার সবচেয়ে বড় কথা ডিসাইড করবেন প্রথম ফিটনেস লেভেলটা কি, দেশে আসবেন কিনা, তারপর এগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে তিনি খেলতে পারবেন কিনা। খেলার পর্বটা আরো অনেক পরে, এক্স্যাক্টলি এই মুহূর্তে এটা বলা খুব ডিফিকাল্ট। আমি মনে করি যে আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি, রাইট ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, প্লেয়ার্স, জার্নালিস্ট, আপনি যারা আছে ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সুষম সম্পর্ক থাকা খুবই জরুরি। কেননা আমরা সবার গোল কিন্তু একটা গোলে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলা ক্রিকেটের উন্নতি এবং বাংলা। এই জন্য আমার মনে হয় আরেকটু পূর্ণ সম্পর্ক হলে ভালো হয়। সবসময় সম্পর্কে একরকম থাকবে তখন ওটা ঠিক না, বাট এটা সবসময় ইমপ্রুভ করা সম্ভব। আমার মনে হয় না এটা খুব বিরাট কোনো কিছু আছে এখানে। আমার মনে হয় অবশ্যই করা উচিত। এবং কেননা আপনারা আজকে যেই কাজটা করছেন ক্রিকেট গেমটাকে পপুলার করার জন্য, এই জার্নালিস্ট, আগে তো শুধু প্রিন্ট মিডিয়া ছিল, ইলেকট্রনিক মিডিয়া আসছে, সোশ্যাল মিডিয়া আসছে, এখন জিনিসটা কিন্তু একদম মানে আরও বেশি ফোকাসড আর কি। সো যেই কাজটা আপনারা এতদিন করে গেছেন, আগামীতে আশা করি করবেন, এটা ক্রিকেটের জন্য ভালো হবে, দেশের ক্রিকেটের জন্য সর্বোপরি খেলাধুলার উন্নয়নের জন্য সহায়ক হবে। আসলে আমি গত বিএসপি এর ইফতার আসছিলাম, ওখানে উনি ছিলেন, তো আমরা একসাথে ইফতার করেছি। এরকম করে ওনার সাথে আলাদা ক্রিকেট বোর্ড, ক্রিকেট নিয়ে তেমন কোনো কথা হয়নি। বাট আরেকটা আপনার বিভিন্ন ফেডারেশন থেকে ডেকেছিলেন, দুজন করে শুভেচ্ছা বিনিময় হয়েছে আমাদের সাথে। কিন্তু ওখানেও মনে করুন ওনার ভিশনটা উনি বলেছেন, ক্রীড়াঙ্গনে উনি কী করতে চান ওগুলা সব ক্রীড়া ফেডারেশনই শুনেছে। আমরা আমাদের কথা বলেছি, বাট আমার মনে হয় যে উনি যদি আরও স্পেসিফিকভাবে প্রত্যেকটা 4-5টা করে ফেডারেশন ডাকেন তাহলে মনে হয় আরও ইজি হবে। আমাদের আমরা যেগুলো চিন্তা করছি, ক্রিকেট বোর্ড বলেন, ফুটবল বলেন, অ্যাথলিট যা আছে সব মিলায় যদি করেন তাহলে সুবিধা হবে। আমার মনে হয় আপনি জানেন যে 52টা ফেডারেশন এসেছিলেন, শুধুমাত্র ক্রিকেটে নিয়ে আলাদা কোনো আলোচনা হয়নি। উনি একটা গাইডলাইন দিয়েছেন, বেতন কাঠামোতে আনতে চান, আপনি জানেন লাস্ট 1 বছরে কি হয়েছে এগুলো জানতে চেয়েছেন। সেরকম করে আলাদা ক্রিকেট নিয়ে কোনো কথা হয়নি। প্রত্যাশা তো আসলে উনি তো ক্রিকেটের মন্ত্রী না, উনি সব স্পোর্টসেরই মন্ত্রী। সো ক্রীড়ামন্ত্রী যেহেতু উনি একজন প্রাক্তন খেলোয়াড়, আমার মনে হয় উনি, যেটা আমি আগে উল্লেখ করেছি আমার 2-1 ইন্টারভিউতে, যে উনি যেভাবে ক্রীড়াঙ্গনের যেই অসুবিধাগুলো আছে বা কোথায় কাজ করলে খুব তাড়াতাড়ি হবে, যেমন মাঠের কথা উনি উল্লেখ করেছেন, যে শুধুমাত্র বিরাট স্টেডিয়াম দরকার নাই, মাঠ দরকার। এটাও কিন্তু আমরা ক্রিকেট বোর্ডে অ্যালাইন। আমরা মনে হয় যে একটা ভালো উইকেট, একটা ড্রেসিং রুম আর একটা সুন্দর মাঠ আর কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি যত তাড়াতাড়ি সম্ভব যতগুলো করা যায় ততই আমাদের আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব খেলোয়াড় আছে যারা তাদের ট্যালেন্টটা দেখাতে পারেনি তারা ওখান থেকে দেখাবে এবং আস্তে আস্তে এই সিস্টেমের মধ্যে ঢুকে যাবে।